হ্যালো ফ্রেন্ড, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা বাটারফ্লাই থিম কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। এখানে কেকটা দেখে ছোট লাগছে, তার কারণ এটা আমি একটু হাইট বানিয়েছি আর কি। এটা আমি 5 ইঞ্চি মোল্ডে বানিয়েছি, যার জন্য কেকটা একটু হাইট লাগছে। কারণ এটাই কাস্টমারের ডিমান্ড ছিল, মানে ডিজাইনটা এমনই ছিল যে একটু হাইট না হলে দেখতে ভালো লাগবে না। যাই হোক, এটা আমার চকলেট কেক ছিল। আমি কেক স্পঞ্জটা প্রথমেই ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। তারপরে আমি ফাইনালাইজিং করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে লাইট পিঙ্ক কালার মিক্সড করেছি আর কি। আমার কাছে 2-3 ধরনের পিঙ্ক কালার আছে, কোনোটা একটু লাইট, কোনোটা ডার্ক। এটা হালকা পিঙ্ক দিলাম, আর এইবারে এটা ডার্ক পিঙ্ক দিচ্ছি, কারণ দুটো শেডের ছিল কেকটা, সেইভাবেই আমি করছি। প্রথমে পুরো লাইট পিঙ্ক দিয়ে আমি আইসিংটা করে নিয়েছি, তারপরে একটু নিচের পার্টটায় ডিপ পিঙ্ক দিয়ে দিলাম। এই যে স্ক্র্যাপারের যে কর্নারটা, সেইটা দিয়ে দেখুন কীরকম একটা ঢেউ খেলানো ডিজাইন আমি করে দিচ্ছি। এবং এটা করার সময় কিন্তু কেকটা ফ্রিজে রেখে তারপরে বার করে করবেন না কখনোই। যখনই আইসিং করছেন তখনই ওইভাবে ঢেউ খেলানো ডিজাইনটা করে নিতে হবে, নচেত কেকটা একদম খারাপ হয়ে যাবে। আচ্ছা, নিচে যেহেতু আমি হ্যাপি বার্থডে লিখবো বোর্ডের উপরে, এটা আমার গোল্ডেন বোর্ড, সেই কারণে আমি এটাকে একটু সাদা করে নিচ্ছি ক্রিম দিয়ে। খুব সাবধানে করতে হবে কাজটা, তাড়াহুড়ো করলে হবে না। এখানে আমি একটু কেটেই দেখালাম, ভিডিওটা একটু কাট করে দিয়েছি। অতটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন আমি মনে করি ততটাই বলেই এবং দেখাই। এখানে আমি হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি, চকলেট গানাশ দিয়ে করছি। আর এইরকম বোর্ডে যখন ক্রিম দিয়ে বোর্ডটা সাদা করবেন, সেটা অবশ্যই কাস্টমারকে একবার বলে দেবেন, নচেত তারা মনের ভুলে বোর্ডেই হাত দেবে আগে। কয়েকটা বাটারফ্লাই আমি গুগল থেকে সার্চ করে নিয়েছি, মানে পিঙ্কের উপরেই, কোনোটা লাইট, কোনোটা ডার্ক, কোনোটা একটু অন্য ডিজাইন, বিভিন্ন ধরনের যে কটা আমি পেরেছি আর কি, সেই কটা আমি এইভাবে বার করে নিয়েছি। তারপরে এটাকে কেটে একবার করে ভাঁজ মেরে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। এই যে এবারে কয়েকটা হোয়াইট সুগার বল দিচ্ছি, একদম মিডিয়াম সাইজও বলবো না, তার থেকে একটু ছোট সাইজের আর কি, ছড়িয়ে ছিটিয়েও কেকের গায়ে দিয়ে দিলাম। যেভাবে ছিল আর কি ডিজাইনটা, সেইভাবে করার চেষ্টা করেছি। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।